তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। তো একটা বিষয় ভীষণ আমি কষ্টে রয়েছি 4-5 দিন ধরে। আমার মেয়ের যে এটা ছিল, অ্যাকাউন্টটা ছিল, ওটা হ্যাক হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্টটা ছিল, সবাই যে মা বাবা সবাই যে দক্ষিণা পাঠাতে, মা ভীষণ কষ্ট লাগছে আমার, সত্যি কথা। অনেক কষ্ট করে তোমাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমি এই জায়গায় গিয়ে পৌঁছেছি। তা কার কতটা চোখে লেগেছে আমি জানি না, আমার অ্যাকাউন্টটা কিরকম ফাঁকা করে দিয়েছে। ভীষণ কষ্টতে রয়েছি মা, এটা ঠিক কথা। তোমরা যেটুকুনি দক্ষিণা পাঠাও না কেন মা, আগে যার মধ্যে পাঠাতে এখন তার মধ্যে পাঠাবে না। বাকিটা ওটা মেয়ে বলে দিচ্ছে তোমরা কোথায় পাঠাবে এই পয়সাটা, মায়ের পুজোর পয়সাটা। প্রথমত কথা হচ্ছে যে আপনারা যে আমাকে দক্ষিণা পাঠাবেন, আপনারা মানে অনেকেই আছেন যারা একদম ডাইরেক্ট পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে SMS করেন। সেটাও ঠিক আছে, সেটা আগে করতেন, কিন্তু এখন এটা আর করবেন না। এখন কি করবেন, আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ফোন যদি আমি না তুলতে পারি সেই সময় আমাকে মেসেজ করবেন এবং আমাকে বলবেন যে আমি দক্ষিণা পাঠাতে চাই। আমি আপনাদের যে QR কোডটা দেব, আপনারা সেই QR কোডেই দক্ষিণাটা পাঠাবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন যে আপনারা এত টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, এটা আমি বারবার করে বলছি, এটা আমি চেষ্টা করব সব ভিডিওতে রাখার, যতদিন না আমার অ্যাকাউন্টটা ঠিক হচ্ছে, তাই না? প্রত্যেকটা ভিডিওতেই আমি এই ক্লিপটা দিয়ে দেব। ঠিক আছে, আজকে থেকে আমি স্টার্ট করলাম। আমি জানি না, মানে এটা আমি জেনেছি, এটা ইচ্ছাকৃতভাবে কেউ একটা করেছে আমার এই ক্ষতিটা, জানি না। এবার মানে যেই টাকাটা আমার গেছে সেই টাকাটা একটা ভালোই একটা হিউজ অ্যামাউন্টই গেছে, কিন্তু সেটা তো আর কেউ একবারে পাঠায়নি আমাকে, ওটা অনেকটা করে 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 জমা হয়েছে। সেখানে আমার নিজেরও অনেক, আমি সাইড ইনকাম করি, সেখান থেকেও আমার টাকা অনেক ছিল যেগুলো চলে গেছে। তো ঠিক আছে, এটা যতদিন না আমি ঠিক করতে পারছি, আপনারা আমাকে SMS করবেন, আমি আপনাদের যে QR কোডটা দেবো সেটাতেই আপনারা পাঠাবেন। এবং আমি যদি কখনো নাম্বারটাও দিয়ে দিই, সেই QR কোড না দিয়ে নাম্বারে পাঠিয়ে দেবেন এবং স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই স্ক্রিনশটের জন্যই কিন্তু এত বড় সমস্যাটায় আমরা পড়েছি আজকে। আমি এই কারণে আপনাদের থেকে স্ক্রিনশট চাই, স্ক্রিনশটটা দিয়ে দেবেন এবং সেই নাম্বারে আপনারা কোনো SMS, কোনো কল কিচ্ছু করবেন না, আমাকে যা করার করবেন, কিন্তু ওই নাম্বারে কিচ্ছু করবেন না। ওখানে শুধু আপনারা পে করে দেবেন এবং আমাকে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। এটুকুই আমার বলার ছিল। ঠিক আছে, বুঝতেই পেরেছো, মেয়ে যেমনি ভাবে বলে দিয়েছে মা বাবা সবাইকে বলছি ওভাবেই তোমরা পাঠিও। কারণ আপনারা যদি ভুলবশত আমার এখানে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমাদের কাছে তো আসবেই না, সাথে আপনাদের টাকাটাও কিন্তু সেই ব্যক্তি পেয়ে যাবে যে এটা করেছে এখনো পর্যন্ত, সেই পেয়ে যাচ্ছে। এটা করার পরেও একজন পাঠিয়ে দিয়েছিল, তো সেটাও তার কাছে চলে গেছে, সেটাও কিন্তু আমার হাতে আসেনি। পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি মা। আমরা তো আর হাতে পয়সাটা পাবো না ওটা। তো যে অ্যাকাউন্টটার যে ওটা হ্যাক করেছে সে নিয়ে নিয়েছে, তার অ্যাকাউন্টেই চলে যাবে। সবসময় বাবা মা মেয়ে যেটা বললো সেটাই তোমরা করো। সবাইকে বলছি জয় দক্ষিণাকালী মায়ের জন্য, সবাই ভালো। আমরা এটার জন্য স্টেপ নিচ্ছি, আগামী দিনে স্টেপ নেব, আর এটা ঠিক হয়ে গেলেও আমি অবশ্যই জানাবো। যদি আমি এটা ক্লোজও করে দিই সেটাও আমি জানাবো। যতদিন না ক্লোজ করছি আপনারা পাঠাবেন না, কারণ পাঠালে এটা যে খারাপ মানুষটা করেছে তার কাছেই কিন্তু এটা চলে যাচ্ছে, আমরা কিন্তু আর পাবো না। আর উনি জানে যে আমি এটা সৎ পথে করেছি, অসৎ পথে আমি করিনি। কারোর কাছ থেকে আমি এত টাকা ডিমান্ডও করি না কোনোদিন। যেটুকু করেছি সৎ পথে করেছে, টাকাটা আমি আশা রাখছি আমি পেয়ে যাব। উনি আমাকে বলেছে আজকে, আমাকে কিছু কাজও করতে দিয়েছে যেগুলো আমি করব আজকে সন্ধ্যাবেলায়, সেগুলো করার পর আশা করছি আমি পেয়ে যাব। উনি যখন বলেছে আমি ঠিক পেয়ে যাব। শুনতে পেয়েছো মা? অনেক কষ্ট করে অনেক ভক্ত বাবা মা সবাই যেটুকানি দেয় 200 150 যে যেটুকানি দেয় বারে বারে দিতে দিতে আজকে আমি ওনার সামনে বসে আজকে আমি কেঁদেছি, চোখের জল কোনোদিন মিথ্যে হবে না। পড়েছে মা, আমি জানি না যে করুক না কেন তার কোনোদিন ভালো হবে না। আমি সত্যি কথা বলবো যে কেন এই কাজটা করলো মা, আমি তো কারোর থেকে চাইনি, যে কারোর থেকে আমি চুরি করতেও চাইনি। যেটুকু ভক্তরা ভালোবাসায় তোমার আশীর্বাদে পেয়েছি সেটুকুই আমার চলে যায়। এখন সত্যি কথা বলছি বাবা মা সবাইকে, এখন এতটাই অসুবিধা হয়ে গেছে যে যেটুকুনি মায়ের পরে, মায়ের আমার তেল আনতে লাগে, লোকনাথে আনতে লাগে, ফুল আনতে লাগে, মায়ের যাবতীয় জিনিস কপুর টপুর আমার সবই আমার ওই পয়সা দিয়ে, মায়ের ওই পয়সা দিয়েই আমি কিনি। কেন আমি কোথায় বা পাবো? ভক্তরা যা নিয়ে আসে ওটুকুই নিয়ে আসে। তেল কিনতে হয়, ওনার প্রদীপ ফলতে সলতে সবই কিনতে হয়, ওটুকু দিয়েই কিনতাম। এইবারে সত্যি কথা বলতে পারেন সব ভক্তরা তো সবকিছু হাতে করে নিয়ে আসে না, ওই পয়সাটা দিয়ে আমি ওগুলো মায়ের এগুলো ঘরের জিনিসগুলো আমি কিনতাম। এবার আর এক অতিথি এসছে, গোপাল এসছে, তার জিনিসপত্রও কিনতে হয়। এবার মাসের শেষ আমার
ভক্তরাও আসছে না বেশি, এটাই আমার কষ্ট হয়ে গেছে ভীষণ। তো সবাই বাবা মাকে বলছে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এখানে আসুন, বারবার বলছি আপনারা এখানে আসুন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেখানে আমি রয়েছি, আমাকে আপনারা কোশ্চেন পাঠাবেন, ঠিক আছে? আমার কোনো ডিমান্ড নেই, আপনারা আপনাদের মতনই পাঠাবেন, আমি এখান থেকে করে দেব আপনাদেরটা। কিন্তু আমি রিকোয়েস্ট করব, একবার হয়ে যাক দুবারের বেলা আপনারা অন্তত আসুন এখানে। মন্দিরে আসো বাবা মা, সবাইকে বলছি মন্দিরে না আসলে তোমরা ফিল করতে পারবে না। দূর থেকে কাজ হয় না কেন, দূর থেকে হয়, অনেক সময় লাগে। মন্দিরে আসো বাবা মা, জিনিসগুলো তো সবাইকে আপনারা বলছি। পাবেন না। মায়ের জল ফুলটাই মেন, সব থেকে বড় কথা। সব ভক্ত একবারে আসে, যারা কাজ হয়ে যায় তারা এসে না ক্যামেরায় কথা বলে, না ব্যাক ক্যামেরায় কথা বলে, না কথাগুলো এখানে share আমরা করে। জোরও করি না কাউকে। কাউকে কোনোদিন জোর করে, তোমার যতটুকু সাধ্যের মধ্যে মনে হয় তুমি ততটুকুই দাও, দিয়ে তুমি মাকে পুজো দিতে পারো। আমার কোনো চাহিদা নেই যে আমাকে 5 দাও, 10 দাও, 3 দাও, 2 দাও, একদমই কখনো তাই। আমি বলিনি। তোমাদের যতটা ক্ষমতা তোমরা ততটাই দাও, দিয়ে মাকে তোমরা পুজো দাও। বেলঘরিয়া থেকে এসেছি, দুদিন এলাম এই নিয়ে। তা আমার একটা সমস্যা ছিল পেটের, সেটা আমি এখন অনেকটাই আমার ভালো হয়েছে। এখন একদিন আসতে বলেছে মা, আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, অনেকটাই উপকার পেয়েছি। এইটাই। তো সত্যি এখানে মা আছে, মা feel অবশ্যই হয়? মা আছে, একদমই।
অতি বাপ বসে একবারে ফেলছি। আচ্ছা ভোলাওয়ালা একটু করে দাও মা। সুস্মিতা দাস মা, ভরদ্বাস গোত্র। উনি বলেছে উনি যার সাথে আছে সম্পর্কে তার সাথে কি ওনার বিয়েটা হবে মা? বিয়েটা হলেও কবে হবে? সম্পর্কটা আগের মতন কবে হবে মা? সময় লাগবে, ওর সঙ্গেই হবে, হ্যাঁ, সময় লাগবে। আচ্ছা। আর মা শুভদীপ কিরণ, আলিমান গোত্র, জলপাইগুড়ি থাকে মা। উনি বলেছে উনি হার্ডওয়্যার বিজনেস করতে চায়। এটা কি ভালো হবে মা? যাতে আর্থিক দিক থেকে একটা সফল হয় উনি, সবল হয় উনি। হয়ে যাবে। হয়ে যাবে মা? এটা কোনো সমস্যার সম্মুখীন হবে না তো? মা যেখানে আছে সেখান থেকে যেন পুজো দিয়ে জল ফুলটা নিয়ে সাথে যায়, আচ্ছা আচ্ছা আর মায়ের জপ করে। আচ্ছা। আর মা প্রতিমা দেবনাথ মা, শিব গোত্র। উনি বলেছে ওনার এপ্রিল মাসের 27 তারিখ টেট পরীক্ষা আছে মা, চাকরির পরীক্ষা। সেখানে কি উনি পাশ করতে পারবে মা? চাকরিটা কি পাবে? হয়ে যাবে। হয়ে যাবে। যাওয়ার আগে মায়ের ঘটে পুজো দিয়ে সাথে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আর মা উনি বলেছে কি ওনার বিয়েটা কবে হবে মা? বিয়ের চোখ কবে আছে মা? একটা লাল কাপড়ের মধ্যে হ্যাঁ 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে 3টে জবা দিয়ে হ্যাঁ যেন নিজের পার্সোনাল জায়গার মধ্যে রেখে দেয়, আর মায়ের কাছে সামনে বসে ওটা হাতে নিয়ে যেন জপ করে। আচ্ছা যেটা নিজের সামনে আছে সেটা আচ্ছা 3 দিন পর পর ওকে এটা করতে হবে। আচ্ছা যেন হাতের মুঠোতেই থাকে। আচ্ছা মা। আর মা মৈনাক দান মা, বীরভূম থেকে, শাণ্ডিল্য গোত্র। উনি সুরি শ্রীরাম ফাইন্যান্স কোম্পানিতে মা বায়োডাটা দিয়েছে জবের জন্য। সেটা কি পাবে মা? পাবে সেটা? পাওয়ার আগে ওর সঙ্গে ঝামেলা করতে আসবে। ঝামেলা করতে আসবে? হ্যাঁ, আচ্ছা আমি সাবধানে থাকতে, আচ্ছা আর মায়ের জব করতে যখন যাবে ওটা করতে। আচ্ছা। আর মা সীমা বিশ্বাস মা, বাংলাদেশ থেকে বলেছে উনি ছোটখাটো একটা বিজনেস করতে চায়। সেটা ঠিক মতন হবে তো? তুমি কি বলবে? হ্যাঁ, হয়ে যাবে। হবে? হ্যাঁ, আচ্ছা মা। যখনই ওটা খুলবে তখনই মায়ের একটা ছবি নিয়ে যেন ওটা শুরু করে। আচ্ছা মা, ঠিক আছে মা, ঠিক আছে। দাস মা, ওনার স্বামীর খুব তো শরীর খারাপ মা, উনি ঠিক হয়ে যাবে তো মা? মা উনি একটু হ্যাঁ জল ফুল তো খাচ্ছে মা, ওনার তো জল নিয়ে গেছিল তোমার কাছ থেকে, জলটা কোনো খাচ্ছে। আর ওনার যে দোকানটা লাগায় বলছিল মা, কারবারটা ঠিকঠাক হবে মা? রোজ শনিবার বার করে একটা মালা যেন দোকানের সামনে ঝুলিয়ে রাখে আর মায়ের জপ করে। আচ্ছা মা। আচ্ছা।
নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। আজকে মায়ের পুজো করেছি, তো আজকে শনিবার। তো যে সবসময় আমি বলি এক কথাই, যে যে যেটুকানি আনে মায়ের জন্য, ফুল মালা মিষ্টি আনে, আমি সেটুকু দিয়ে আমি মাকে সেবা দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক ভক্ত আছে, মা জিজ্ঞাসা করো মায়ের জন্য কি নিয়ে যাবো। তো একটা মায়ের কাছে আসলে মা বাবা তোমাদের সবাইকে বলছি, যেটুকু আনার মা যেটুকু ভালোবাসে, যে তোমার ক্ষমতা বুঝে সেটুকুই তোমরা নিয়ে এসো। আর তোমরা সবাই মন্দিরে এসো। তোমরা আলাদা আলাদা কমেন্ট করে তোমরা জিজ্ঞাসা করছো, কমেন্ট করে যা জিজ্ঞাসা করে তোমাদের সবাইকে বলছি, মা বাবা সবাইকে বলছি তোমরা মন্দিরে আসো, ঠিক আছে? জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের নাম বলবে মা? নাম বলবো না? আমার বলি অর্ধেক ভক্ত ক্যামেরায় আসতে চায় না, এবার ব্যাক ক্যামেরায় যে দুটুকুনি আনে সেটুকুনি ওরা দেখাতে চায় না। সেটা আমার কোনো যায় আসে না, আমার কিছু বলার নেই। সেটা তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, আমার কিছু বলার নেই। তা মা দেখতেই পাচ্ছ মা, তোমার ভক্তরা যে যা যেটুকুনি আনে মা, আমি সেটুকু দিয়েই তোমাকে সেবা দিই। খেয়ে নাও আর তাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করো। যে যে অসুবিধাগুলো নিয়ে আসে তাদেরকে তাড়াতাড়ি তুমি ভালো করে দাও মা আমার। আমি জানি তুমি তোমার কথায় সবাই সাড়া দেয় মা, আমার এক ডাকেই সাড়া দিও তাদের কথায়। ধরো এটা ছিল। চলো, ওই থালাটা আমাকে দাও, আমি দিয়ে দিই সবাইকে। এই থালাটা দাও, আমি দিয়ে দিই। তারপর আমি কথা বলছি আমাদের সাথে। তো চলো মা, বাইরে আসো। আমি বেলঘরিয়া থেকে এসেছি, দুদিন এলাম এই নিয়ে। তা আমার একটা সমস্যা ছিল পেটের, সেটা আমি এখন অনেকটাই আমার ভালো হয়েছে। এখন একদিন আসতে বলেছে মা, আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, অনেকটাই উপকার পেয়েছি। এইটাই। তো সত্যি এখানে মা আছে মা? Feel অবশ্যই হয়? মা আছে, একদমই মা আছে। অনেক ভক্ত আছে, এটা ঠিক কথা, যে এখানে ফাজলামো হয়, এই হয় সেই হয়, মানে হাজার লোকের হাজার রকম কথা। তা আমি কারোর কথাতে কোনো গায়ে মাখি না, যে যার ভক্তির ওপর নির্ভর, তাই না মা? সব সময় সব ভক্তকে বলি যে যেখানেই যাও না কেন, যে কাজেই যাও না কেন, সবসময় বলবে যে জয় দক্ষিণাকালী মায়ের জয়। আমি যে কাজেই যাচ্ছি মা, তুমি আমার পাশে থেকো, সাথে থেকো, আর কাজে আমি না যেন সফল হতে পারি। তা সত্যি কথা মা, আমার মা এতটাই সাড়া দেয়, আমি গর্ব করে বলতে পারি আর ভক্তদেরকে ফুলিয়ে, যে আমি যেটা বলি না কেন ওটা ঠিক সেটা শুনতে পায়, সেই কাজটা ঠিক হয়। একদমই তাই। এই কি মা, তাকে ভক্তি করে ডাকতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। একটা তোমার বাচ্চা